হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। আজকে আমরা ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এর যে ইন্টারভিউ হয়েছিল তার মেরিট লিস্ট কবে দেবে এবং কাট অফ কত যেতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা জানো 2022 সালে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশনটা এসেছিল এবং তখন থেকে এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছিল এবং 2023 সালে শেষ দিকে পুনরায় শুরু হয় এবং ইন্টারভিউ শুরু হয় 2024-এর শুরু থেকে। তো ইন্টারভিউ অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এখন মেরিট লিস্ট দেবার পালা। তো আমরা জানবো মেরিট লিস্ট কবে নাগাদ দিতে পারে, দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাট অফটা কত যেতে পারে। তো দেখো, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 6065 টোটাল নাম্বার অফ পোস্ট। তার মধ্যে দেখো ইউআর পোস্ট অ্যারাউন্ড 3000। তো নোটিফিকেশনে কোথাও লেখা নেই যে ইউআরের কয়টি, এসসির কয়টি এবং এসটির কয়টি। তো এটা অ্যাজ পার রিজার্ভেশন রুলস ত্রিপুরা গভর্নমেন্টের, তো এটার ভিত্তিতে এটা বলা যায়। তো ইউআরের অ্যারাউন্ড 3000 প্লাস পোস্ট রয়েছে ইউআর। তো এখন দেখো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে পোস্ট রয়েছে অ্যারাউন্ড 2000 প্লাস। তারপর রয়েছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে পোস্ট রয়েছে 1000 প্লাস। তো এখন দেখো তোমাদের রেজাল্টটা ইন্টারভিউ তো অলমোস্ট শেষ হয়ে গেছে। তো রেজাল্টটা ধরো এপ্রিল মাস থেকে তো ইলেকশন হবে। তো তোমাদের সম্ভাবনা রয়েছে প্রায় 80% চান্স রয়েছে যে ইলেকশন আগেই মেরিট লিস্ট তোমাদের দিয়ে দেবে, তোমরা পেয়ে যাবে মেরিট লিস্ট। কিন্তু যদি কোনো কারণে একটু দেরি হয় তো পিছিয়ে যেতে পারে, ইলেকশনের পরে হয়ে যেতে পারে। তো যদি ইলেকশনের পরে হয় তো মে বা জুনে ধরো জুন মাসে তোমাদের এটা মেরিট লিস্ট দেওয়া হবে। তো বেশি চান্স রয়েছে ইলেকশনের আগেই। তো তোমরা ইলেকশনের আগে এটা পেতে পারো। তো এখন বলা যাক কাট অফ সম্পর্কে, কাট অফ কত যেতে পারে। তো দেখো কাট অফটা বলা একটু ডিফিকাল্ট, কারণ এটা কোনো রিটেন এক্সামিনেশন ছিল না। এটা মূলত ভাইভা ছিল। তো এর ভিত্তিতে বলা যেতে পারে যে দেখো ইউআরের ক্ষেত্রে কাট অফটা এরকম যেতে পারে যে 55 to 65। ইউআরের ক্ষেত্রে কাট অফটা 55 to 65 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে, এক্সপেক্ট করা যায়। যাদের এই রেঞ্জের মধ্যে মার্কস থাকবে তারা অবশ্যই জবটি পাবে। এখন দেখো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা যেতে পারে 45 to 55, এই রেঞ্জের মধ্যে থাকতে পারে এসসি ক্যাটাগরির কাট অফটা। এখন দেখো এসটি ক্যাটাগরির কাট অফটা থাকতে পারে 35 to 45, এই রেঞ্জের মধ্যে থাকতে পারে এসসি ক্যাটাগরির কাট অফটা। তো এটা ছিল ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ কাট অফ অ্যানালাইসিস ভিডিও। তো এই ভিডিওতে আমরা সবগুলি বিষয় আলোচনা করেছি, কবে কবে নাগাদ মেরিট লিস্ট দিতে পারে এবং কাট অফ কত যেতে পারে এক্সপেক্ট করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।